তো এটা হচ্ছে তোমার এইচডাব্লিউর সলভ ক্লাস। আমি একটু ডিটেলসে করে দিচ্ছি। ফার্স্টে তোমাকে এখানে বলছে এম ইনভার্স মানেই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমরা এখানে ফার্স্টে এখানে যে এটাকে আর কি ম্যাট্রিক্সের আকারে নিয়ে আসবো মডুলাসের মধ্যে। এই মানটাকে এখানে লিখছি, তারপরে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতিটা তুমি যে কোনো সারি কলাম বরাবর করলেই হবে। তো আমরা জাস্ট এই সারি বরাবর করছি। প্রথমত আমরা 2 এর বিস্তৃতি করব। 2 যখন করব তখন আমরা জানি এই সারি আর কলাম বাদ যাবে, তাই না? এটা আর এটা বাদ যাবে, থাকবে কত? এই যে 2 অক্ষে 2, সূত্রের মাইনাস আর জিরোর সাথে 0 গুণ করলে 0 হয়। তারপরে এখানে 1 এর কিন্তু পজিশনের চিহ্ন মাইনাস, মাইনাস এই জন্য মাইনাস লিখছি। 1 এর বিস্তৃতি করবো ভাইয়া। 1 নাম্বার সারি বাদ যাবে, 2 নাম্বার কলাম বাদ যাবে। যদি তুমি এইটুকু বাদ দিয়ে দাও তাহলে থাকে কি বলতো? মাইনাস 1 আর 1 গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে -1ই হবে। সূত্রের মাইনাস দিবা। তারপর 0 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 0ই হবে। ওকে, এটা শেষ। তারপরে এখানে আমরা +1 দিব। +1 কারণ এখানে পজিশনের চিহ্ন প্লাস হবে। তুমি এটার বিস্তৃতি করলে পরে এই সারি এই কলাম বাদ, -1 আর 0 গুণ করলে 0 হবে। সূত্রের মাইনাস, 3 দুগুণ 6 হবে। তো সব মিলে এখন যদি আমরা হিসাব করি 2 দুগুণ 4, তারপরে এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে 1 এর সঙ্গে এই যে 1 এর সাথে তুমি 1 রে যদি গুণ করো, এর সামনে -1 আর এর সাথে -1, মাইনাস মাইনাসে +1 হবে। আর এই 0 এর কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এখানে 0 এর কোনো ভ্যালু নাই। আর ফাইনালি প্লাস 0 এর কোনো ভ্যালু নাই, প্লাসে মাইনাসে -6 অক্ষে 6 হবে। তো সব মিলে তুমি যদি এখানে যোগ বিয়োগ করো, 4 একে 5, 5 থেকে যদি -5 বাদ দাও তাহলে অ্যান্সার হচ্ছে -1। তো আমাদের এই ম্যাথটার অ্যান্সার -1। যেহেতু -1, তার মানে এটা তো অবশ্যই তোমার হচ্ছে কি করা যাবে? এর ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাই এখানে লিখবা সুতরাং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য, এম ইনভার্স। তাহলে এখন আমরা কি করব? ওই যে এম 1 1 1 2 এগুলো তো তোমাদের আগে বুঝাইছি আমি, বের করবা। তো আমি এবার আরেকটু ডিটেলসে বোঝাতে চাচ্ছি। তো তুমি যেটা করবা, যখন M11 বের করবা, ভালো করে বুঝো, একটু নতুন সিস্টেম। প্রথমে একটা -1 লিখবা, মানে তুমি M1 সবগুলোর ক্ষেত্রে -1 লিখবা। লেখার পরে কি করবা? যেন তোমার চিহ্ন ভুল না যায়, এই জন্য এটা তোমাকে বোঝাচ্ছি আমি। -1 এর উপর এখন তুমি এই যে এখানে যে দুইটা 1 লিখছো না, 1 1 যোগ করে দিবা, ঠিক আছে? -1 লিখবা, তারপরে কি করবো বাচ্চারা? দুইটা 1 যোগ করে দিবা। তো এখন তুমি বলো, -1 এর উপরে পাওয়ার কত আছে? 1 1 2। -1 এর উপরে যদি কখনো জোর পাওয়ার থাকে তখন বুঝবা এই যে পজিশনের চিহ্ন, মানে এই মাইনাসটা ভ্যানিশ, এখানে মাইনাসটা ভ্যানিশ, প্লাস হয়ে যাবে জোর পাওয়ার থাকলেই। তো আমরা যেটা করছি, মানে M11 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তো তুমি দেখো 1 নাম্বার সারি, এই যে 1 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, যে 4টা থাকে না 2 0 1 0, এই 4টা থাকে, সে 4টাকে তুমি এখানে একটু লিখে নাও 2 0 0 1। ওকে, এবার তুমি দেখো এখানে কিন্তু পজিশনের চিহ্ন আমরা সামনে প্লাস মাইনাস মানে মাইনাস হলে লিখবো, প্লাস হলে লিখবো না, যেহেতু এখানে আমাদের মাইনাস মাইনাসের মানে পাওয়ার জোর সংখ্যা, তাহলে তো এখানে প্লাস, তো প্লাস আর এক্সট্রা করে লিখতে হয় না। এখন তুমি নর্মাল বিস্তৃতি করো, 2 অক্ষে 2, সূত্রের মাইনাস, 0 সাথে 0 গুণ করলে 0ই হচ্ছে। তার মানে সব মিলে হচ্ছে 2। আশা করি তুমি বুঝে গেছো, এটা মানে সহজ কথা। এবার আমরা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম করব। ওকে, যদি করি এখানে -1 এর পরে এই যে 1 আর 2 লিখছি না, দুইটা যোগ করব। আচ্ছা বলো তো, 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। বুঝতে পারছো? ওকে, তো আমরা এখানে যেটা লিখছি কই থেকে? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তুমি এখান থেকে 1 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ দিবা। মানে হচ্ছে কি বলো তো, এখানে 1 নাম্বার সারি, এটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, এই উপরের সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, থাকলো কতগুলো তাহলে? 1 -1 3 0 1। তো আমরা এটাই লিখছি দেখো, যে -1 3 0 1। ওকে, এবার ফলো করো ভাই, ইকুয়াল টু সমান চিহ্ন দিবা। এবার তুমি ফলো করো যে এখানে মাইনাস বসছে, কেন বসলো মাইনাস? তুমি ভালো করে ফলো করো, -1 এর উপরে পাওয়ার কিন্তু বিজোড়। 2 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 একটা বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সামনে মাইনাস বসবে। তারপরে তুমি ব্র্যাকেট দাও। এখন তুমি নর্মালি কাজ করো, কি করবা কাজ বলো তো? এইভাবে গুণ করবা, -1 এর সাথে 1 যদি গুণ করো তাহলে কত হবে? -1 হবে। সু- দেখো, -1 এর সাথে 1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে -1ই হবে। তারপরে সূত্রে মাইনাস দিবা। 3 এর সাথে 0 এর গুণ করলে কত হবে? 0 হবে। তো ফাইনালি যেটা হচ্ছে দেখো, এখন তুমি এটা গুণ করে দিবা। 0 তো কোনো দাম নাই, মাইনাসে মাইনাসে প্লাস, মানে আমার এখানে অ্যান্সার আসবে শুধু 1। কথা কি বুঝছো? আশা করি বুঝে গেছো। তো আমি যদি 1 3 বের করি, পারবা না? ওকে, 1 3 বের করলেও তোমার সেম ভাবেই করতে হবে। তো তুমি এখানে ভালো করে বুঝো, এখানে তো তুমি 1 আর 3 যোগ করবা, তাহলে যোগফল 4। 4 হইলে বুঝতে পারতেছো সামনে আর মাইনাস নামবে না, মানে সহগুণকের চিহ্ন নামবে না। তুমি 1 নাম্বার সারি 3 নাম্বার কলম, 1 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলম বাদ, থাকলো কোন 4টাই 4টা, -1 3 2 0। তুমি এখানে লেখো, লিখে আবারও বিস্তৃতি করো, এই যে
জিরোর সাথে 1 গুণ করলে 0 হবে, সূত্রের মাইনাস, সূত্রে কিন্তু মাইনাস দিবা, তারপরে 3 2 6। তো ফাইনালি দেখো এখানে কিন্তু -6 হচ্ছে ভাইয়া। তারপরে তুমি কি আছে দেখো তো, সেম ভাবে এবার 2 নাম্বার সারি আছে, 1 নাম্বার কলাম আছে, তাই না? তো এইটা আমরা করে ফেলবো, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা বাদ, তাহলে বাকি 1 1 0 1 থাকে। তো আমরা এখানে 1 1 0 1 বসায় দিব, বসায় দিয়ে যা হয় সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো আমার মনে হয় এখন তুমি বাকি সবগুলা করতে পারবে একইভাবে, আমি এখানে করে দিছি। তো তোমাদের শুধু আমি এগুলা বোঝাই যে এখন তুমি তো পজিশনের চিহ্ন বুঝবা, আর প্রত্যেকটা মান কিভাবে লিখছে এটাও বুঝে গেছো। তো এখানে ফলো করো, আমরা এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম কেমনে লিখছি দেখো তো, সহজ কথাটা আরেকবার বুঝাই দিচ্ছি। 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম মানে কি 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ থাকে কত, 2 3 1 1। তো 2 নাম্বার সারি 2 নাম্বার কলামের ক্ষেত্রে কি লিখছি 2 3 1 1। এখন নর্মালি তুমি কি করবা, এই যে বিস্তৃতি করবা, 2 1 2, সূত্রের মাইনাস 3 1 3, তাহলে বিয়োগ করলে হতো হচ্ছে -1। ওকে, তারপরে বাদ বাকিগুলো তুমি আশা করি পারবা। এখন জাস্ট এখানে আমি প্রত্যেকটা দেখাচ্ছি, শূন্য, এখানে পজিশনের চিহ্ন মাইনাস, এখানে বিজোড় হইলে মাইনাস দিবা, শূন্য তারপরে -3, তাহলে এই যে মাইনাস মাইনাসই কিন্তু প্লাস হয়ে গেছে। তারপরে শূন্য -2, এখানে -2 বসছে, 0 +1 এখান থেকে আসছে যে 2 এর সাথে 0 গুণ করলে 0। এইখানে ভালো করে ফলো করো, 1 এর সাথে যদি তুমি 1 গুণ করো তাহলে কত হয়, -1 হয় না, -1 হয়। বাট এখানে আমি কেন +1 বসাইছি বলো তো, কারণ ভাইয়া সূত্রে কিন্তু একটা মাইনাস বসে, সূত্রের মাইনাস আর এই যে -1, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। বুঝছো কি, সূত্রের একটা মাইনাস থাকে, এই -1 এ +1 হবে। তারপরে 2 2 4, ঠিক আছে? তারপরে সূত্রের মাইনাস দিবা, মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিনি, প্লাস দিছি, কেন দিছি তুমি বলো তো, কেন দিছি বলতে পারবা? কারণ দেখো এই যে 1 এর সাথে 1 গুণ করলে -1 হয়, তাহলে এটা হচ্ছে -1 হইলো আমার গুণফল। আর এই যে সূত্রের একটা মাইনাস থাকে, সেই মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। তো 4 একে কত হলো 5। আমি কিন্তু এগুলো বুঝাই নাই, আশা করি তুমি পুরো প্রসেসটা বুঝতে পারছো। এরপরে আমাদেরকে কি করতে হবে, এই যে বিপরীত ম্যাট্রিক্স করতে হবে বা সহগুণক এভাবে লিখবা। সুতরাং এম ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স মানে এখন তুমি যে সহগুণকগুলো পাইলা সেই ম্যাট্রিক্সটা লিখবা। কি করবা, এই যে 1 2 3, যে তিনটা পাইছো না 1 2 3, সেটা তুমি এই সিরিয়ালে বসাবা। এই যে 1 2 3 এর মান বসাইছি, 2 1 -6, তারপরে 2 3 4 থেকে বসাবা, মানে প্রথম তিনটা প্রথমে বসাবা, ঠিক আছে? এই লাইনে যে ভালো করে বুঝো, প্রথম তিনটা প্রথম সারিতে বসাবা, তারপরে তিনটা সিরিয়াল এই সারিতে বসাবা, তারপরে তিনটা এই সারিতে বসাবা। এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এম নির্ণয় করব, সবটুকু লিখে উপরে একটা ট্রান্সপোজ দিব। ট্রান্সপোজ দিলে কি হয় জানোই তুমি, সারিগুলা কলমে চলে আসে, সারিগুলা কলমে আসে, সারিগুলা কলমে আসে। তো এখন ইনভার্সের সূত্র কি, এটা সূত্র লিখে নিলাম আমরা। এখন 1/, এখানে ফলো করো, এটার মান হচ্ছে -1, এদিকে যা আছে তাই। এখন ফলো করো, 1 এর সাথে তুমি 1 এর যদি ভাগ করো -1ই হবে, আর -1 দ্বারা যদি আমি এই সবগুলারে গুণ করি তাহলে কি হবে জানো, মাইনাস দ্বারা কোনো কিছুরে গুণ করলে শুধুমাত্র চিহ্ন পরিবর্তন হয় ভাই, যেখানে +2 ছিল সেখানে -2, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস, যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস। আবার এখানে প্লাস ছিল, -1 ছিল +1 হয়ে গেছে, এখানে -1 ছিল +1 হয়ে গেছে, এখানে -6 ছিল প্লাস হয়ে গেছে, মানে মাইনাস দ্বারা গুণ করলে পুরো চিহ্ন পরিবর্তন, +3 ছিল -3, +5 ছিল -5 হয়ে গেছে। তো ফাইনালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা তোমরা ভালো করে বুঝে গেছো। আই হোপ